ভালো করে মেহেন্দি দিতে। আচ্ছা। আমি তো রান্নার করে বাচ্চা হয়েছে, হ্যাঁ দিব কেমন করে। তখন কইতেছি যে আয় দিব তাও দিব। তখন নিয়ে গেলাম আমার একটু সাথে পিঠা নিয়ে যাওয়ার কি বয়স টাকা না পাগলা কখন এসে তখন মানি করিবে বেশি টাকা মুখ হচ্ছে করা দিতেছি জানলাদারে পায়ে দিতে আসে। তখন আমি আবার কি করলাম, আমি এতটা মনেই করিনি ভাই ওদের মধ্যে সত্যি সত্যি মালা দিয়ে তখন আমি একটা বউয়ের কাছে সন্দেহ করবে। তখন আমি কি করছি ওই যে আমার খালি বাটি মাছ থেকে বাবু গেছে এগুলি করতে আমার মনে আমি কাজ করতেছি এখানে ঘরে। হ্যাঁ যে ওরা মেহেন্দি দিতেছে এখানে আবার কি আছে, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই, ফিরে বেড়ছে মানে সব কিছুতে। তখন আমি আমার মতন বাবু পায়খানা করছে সুজাই দিতেছি থালি বাটি দিতেছি। তারপরে আরো কিছু গল্প হয়েছে না কি হয়েছে এমন সাদা আরো কিছু মনে করিনি। তারপরে আবার আমি মেহেন্দি দেওয়া হয় না তখন আবার কেমন হয়েছে তখন আমরা আমার মা হাতে ঘরে বসে আমার ঘরে দেয়া। হ্যাঁ আমার ঘরে দিলে হাতে তখন কইতেছি মেহেন্দি দিতে পারিস না, এটা তোর হাতেরটা এত সুন্দর হচ্ছে মুখে মোর হাতেরটা এত সুন্দর হবে তুই দেখেছিস সেটা কাছ থেকে তো তুমি আগতে কোন শারমিন আমাকে মেহেন্দি করাইতে পারিস না। আচ্ছা ভালো হয়েছে। তারপরে দিন এলা ঘুরে নিয়ে আসলাম কই বাবুরা কে কে গেল জিয়ারত জানে শাড়ি না মুই খাইতে যাবো। আচ্ছা তারপর ঘুরে নিয়ে গেল। এই তো অনেকগুলা কাহিনী বাইরে হইতেছে এখন। এইগুলা কি এখন তুমি যদি কও মিথ্যা কথা হইব, আর সুজন যদি কয় এগুলা মিথ্যা কথা হইব, তাইলে সত্যটা যাচাই করার জন্য আমি কি শুধু সাদ্দামরে ধরমু? বলো তাহলে একে একে বাড়ি না দিলে তো এরা মুখ খুলবো না, তাই না? বাড়ি দিতে পারে যান ঘটনা হইলে যদি সুজন পাই সুজন মনে পাইলাম কি আমার বিষয় আর আমার বউরে লাগাইছে, তাই না? এইরকম সুযোগটা কে দেয়? আমি যে আর বলবো আমি এখন ঘটার পরে আমি বুঝতেছি যে আমার নিয়ে যায় মেহেন্দি দেয় আবার আমার মিথ্যা কথা কেটেছে হ্যান কেটেছে। তারপরে সাদ্দামের যে আগের বলতে আসলো না, আমি তো জানি না হ্যাঁ সাথে যে কথা কয় বা কি করে আমি আগে কথা কইলে কি সমস্যা কথা কইতেও পারো আমি এমনি কইছি। আরে এই কথাটা তো সাদ্দাম তো জান্নাতের সাথে কথা বলছে, তাই না? হ্যাঁ ওই ছেড়ির সাথেও কথা বলছে ওর আগের বউটার সাথে, কিন্তু হ্যাঁ আরে হ্যাঁ শোনো শারমিন, ওর মুখের কথায় ফুটছে কি জানো? ওর মুখের কথায় আইছে যে শারমিনে যতটা না সে ইউজ করছে তার থেকে ডাবল ইউজ করছে জান্নাত রে। বোঝা গেছে? এর থেকে তো আর কিছু বলা যায় না, এর থেকে আর কিছু হয় না ভাই। সংসার একটা এমনি এমনি কেউ ভাঙে? ও অন্যের বউ একদিন লাগাইলো ধর্ষণ আর 2 বছর লাগাইলো ধর্ষণ। সেটা তো আমি বলে বুঝে নেই আমার স্বামী আমার স্বামী সেটাই স্বামীদের ধন ছিল না ভাই। স্বামীর ধন থাকলে না আরেক বেটার আমি ছুইতাম ঘরে। ও যে পলিটিক খাটাইছে, এই যে বাচ্চা হওয়ার পরে যে আমি নিয়ে এলাম, তারপরে কিভাবে আমার কাছে রুম নেয়? তোরে তো আমি বারবার কইছি তোর সাথে আমি থাকবো না। হ্যাঁ ভাই চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, তোমারে বারবার কইলাম সাদ্দাম রে তুমি
তোমরা যতই দেরিতে আরো ধরবা ততই তোমার লস, আমার না। এটা তুমি খাতা কলমে লেখা লও। তোমার পরে আমও যাবো, খালাও যাইবো। আরে আমার আর কিছু রাখাও নেই, আম্মু গেলে কি খালাও গেলে কি। খালাই না গেলে কি এমনি বিধবা থাকো, ভাতা থুয়া বিধবা থাকো, সদবা থাকো? আসি তো, হ্যাঁ আসি তো। এইভাবে থাকো, মনে করবো যে স্বামী এলো ইয়াতে গেছে, হজ পালন করতে গেছে সৌদি আরবে, ওইখান থেকে এগুলি কিছুই নয়, এগুলি কিছুই নয়। আপনি কই আছেন এখন? কিরা কই আছেন? আমি রাস্তায় আছি, হাঁটতেছি। ঠিক আছে, এগুলো মানুষ হইলো যে কিছু আছে না, যে যার বিপদ হয় সে আগে টের পায় যে কি হইতাছে। তো এগুলা হইলো সাদ্দামের নমুনা। ওর যে দিন ঘনায় আইছে, এটার হইলো নমুনা। ঠিক আছে, তো দাঁড়াও, স্যারে ফোন দিতে। জি স্যার, আসসালামু আলাইকুম।